আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই দাদা? অবস্থাটা কি? মনু ডাইলে লবণ দিয়েছো ওরা কি দেবা? এখন আমার কত হয়েছে ভাই? ডাইল কি শুধু বরিশালের মানুষে খায়? হ্যাঁ, ডাইল কি শুধু বরিশালের মানুষে খায়, আর কোনো জেলার মানুষ আর কোনো বিভাগের মানুষে খায় না? না মানে বরিশালের মানুষকে দেখলে অন্যান্য জেলার মানুষের প্রথমে কত হয় এইটা, মনু ডাইলে লবণ দিয়েছো নাকি দেবা? এখন আমার প্রশ্ন, ডাইল কি শুধু মনুরা খায়? ডাইল কি শুধু বরিশালের খায়? আপনারা খান না? ঢাকা শহরে প্রত্যেকটা বাসায় আপনি দেখবেন খাবারের সাথে প্রত্যেক অক্টে ডাইল ছাড়া চলে না। মেসে তো বিশেষ করে মনে করেন আপনি যে জায়গারই খান না কেন, ডাইল ছাড়া চলবেই না। ডাল দিয়ে যদি ভাত না খায় তাহলে পেটের কোনাখানি কোনোভাবেই ভরে না। কিন্তু ওই যে কথা আছে না, গু খায় সকল মাছে, দোষ পরে ভাঙ্গাসে। গু কিন্তু সব মাছই খায় কম বেশি, কিন্তু দোষ খেয়ে ভাঙ্গাসে, গু খায় ভাঙ্গাসে। তো এই অবস্থা হয়েছে বুঝছেন। সবাই ডাইল খেয়ে দোষটা হয়েছে বরিশালের মানুষ। খালি দেখলি মনু ডাইলে লবণ দিয়ে সোনা দেবা মাঙ্গেন না তি, তোমাকে বলতেছি এছাড়া এই কথা বলো না। তোমরা এই যে কথা বললাম, তোমরা কি ডাইল খাও না? হ্যাঁ, ডাইল থেকে শুধু বরিশালের মানুষের জন্য উৎপাদন হয়েছে, বরিশালের মানুষের জন্য ই হয় নাকি বুঝি নেক্সট না, শুধু বরিশালেই ডাইল হয়, আর কোনো জায়গায় ডাইল হয় না, আর কোনো মাসে ডাইল খায় না। এইসব চিন্তাধারা, এইসব কথাবার্তা বাদ দেন না। আপনি বলতে পারেন ভাই আপনি বরিশালে দেখি খেপে খেপে গেলাম না, খেপার কিছু না ভাই। ঠিক আছে আপনি বরিশালের কথা বলেন, ঠিক আছে, কিন্তু এমন ভাবে মেনশন করে বলে, মানে এমন ভাবে বলে মনু ডাইলে লবণ দিয়েছো না দেবা। ঠিক আছে, যাতে মনে হয় ডাইল শুধু বরিশালের মানুষ খায় আর কোনো মানুষের ডাইল খায় না। কোনো কেরমে কেউ কোনো ভাবে কোনো ডাইল খায় না, মানে এই জিনিসটা বুঝে আর কি তারা, বুঝেন? না বলেন, আপনারা বলেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু ভাই এমন মেনশন করে বলেন না তো মনে হয় বরিশালের মানুষের ডাইল খায়, আপনারা খান না। ডাইল সবাই খায়। ডাইলে আমরা একটা খাবার যেটা খাইলে পেটের মনে করেন যে কোনা কাঞ্চি যা আছে সব বোঝা যায়। ঠিক আছে, তরকারি দিয়ে দুটো ভাত খাই, লাস্টে লাস্টে ডাইল দিয়ে দুটো ভাত খাইবেন, ঠিক আছে, পেটটা পুরো ভরে যাবে। ঠিক আছে, ডাইল মনে করেন যে শরীরের জন্য একটা উপকারী জিনিস, এটা মানতে হবে। কিন্তু ভাই এই জন্য তো বরিশালের মানুষ তো শুধু ডাইল খায় না, খায় সবকিছুই খায়, ভালো ভালো খাবার খায়। যাই বরিশালে খাওয়াবো, রুটি পিঠা, হাঁসের মাংস, গরুর মাংস, যা মাছ, ইলিশ মাছ, ঠিক আছে, বরিশালে ভালো ভালো ইলিশ মাছ পাওয়া যায়, খাবেন, ঠিক আছে, খাইতে পারবেন। যাই। কিন্তু এই বরিশালের মানুষ দেখলে কথা বলবেন না, কারণ কারণ কি কথা বলাটা মানে মনে করেন যে বরিশালে এখন এই যে মনু আপনারা বলেন, মনু বরিশালে এখন মনু নাই বললেই চলে। একটা সময় ছিল মনু মূলত বিশেষ করে চাচারে বলা হইতো, চাচাকে মনু বলা হইতো, কিন্তু এখন মনে করেন এগুলো নাই। ঠিক আছে, কারণ এখন সবাই মনে ডিজিটাল হয়ে গেছে, দেশ ডিজিটাল, মানুষ ডিজিটাল। হ্যাঁ, আমাদের মতো ছেলেবেলে যারা আছে সব ডিজিটাল। হ্যাঁ, তো এখন আর মনু বলে না, এখন আইনকেল, আইনকেল, চাচা এগুলো বলে, ঠিক আছে, কাকু, বিশেষ করে কাকু বলে। কাকু বাড়িতে আছে বাইরের লাগে। তো যাই হোক, এইগুলো বলে, তো মনে করেন যে ডাইলে লবণ দেশে এই জন্যই বললাম যে বলে সমস্যা নেই, কিন্তু বলবেন এইটা বলতে পারেন যে তোমার বাড়ি বরিশাল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মনু ডাইলে লবণ দিয়ে শোনাতে পারার মানটা কি? এই কথা তো কোনখান দিয়ে জানি ভাইরাল হয়েছে কোনোভাবে। হ্যাঁ, হয়তো এই আমি জন্মের ঘরে যখন জন্মের ঘরকে আমি যখন বুঝি, বরিশাল সাইডে ঢাকার শহরে যখন আসি তখন মানুষ বরিশাল, তোমার বাড়ি কে ভাইয়া? পটুয়াখালী বরিশাল। ও, মনু ডাইলে লবণ দিয়েছে না দেবা, মানে হেড করি আর কি বুঝছি যে এই জিনিসটা কোথাও কোথা থেকে জানি ভাইরাল হয়েছে। তখন তো মিডিয়া ছিল না, তখন হয়তো ভাইরাল হয়েছে। কিন্তু এইটা নিয়ে মানুষ অনেক কথা বলে। এখানে রাগ না ভাই, আমি কোনোভাবে রাগ করে বলি নাই, আপনারা মাইন্ডে নেবেন না, রাগ করবেন না। কারণ ডাইল সবাই খায়, ডাইল ভালো জিনিস, ডাইল খেলে শরীর ভালো হয়, ঠিক আছে, শরীর ভালো থাকে। হ্যাঁ, কিন্তু এই যে বরিশালের কথা দেখলে যে মনু ডাইলে লবণ দিয়েছে না দেবা, হ্যাঁ এগুলো বলা উচিত না, কারণ ডাইল আপনিও খান আমিও খাই, ঠিক আছে, ডাইল ভালো জিনিস। বলা উচিত না, কারণ